কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের টানা ১০০ দিনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানাতে রবিবার ডোমজুর বিধানসভার সলপ ১ নম্বর অঞ্চলের মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা। তেঁতুলকুঠি এলাকা থেকে শুরু হয় যাত্রা। সলপ বাজার পর্যন্ত পরিক্রমা করে গেরুয়া পতাকা, ব্যানার এবং ফেস্টুন হাতে হাজারো কণ্ঠে ভারত মাতা কি জয় এবং মোদী সরকার জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গরিব মানুষকে আমরা এটাই বললাম যে আমরা প্রতিশ্রুতি যেটা দিয়ে আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেছে সেই প্রতিশ্রুত আমরা বদ্ধ, মানুষের পরিষেবা দিতে আমরা বদ্ধ। যার জন্য আমরা প্রথমত এইটা করেছি যে 3 মাসের সরকার আমাদের যেটা মহিলাদের সব থেকে চাহিদা ছিল অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনা মতন দাদা আমাদের শুভেন্দু দাদা সেই মতন কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এই আনন্দে মহিলাদের নিয়ে আজকে আমরা বেরিয়েছি, সলপ অঞ্চলে আমরা বেরিয়েছি। হ্যাঁ, এটা আমাদের সলপ 1 নম্বরেরই অনুষ্ঠান। সলপ 1 নম্বরে 69 নম্বর পার্ট থেকে আমরা আরম্ভ করেছি, সলপ বাজারে এসে শেষ হয়েছে আমাদের। মহিলাদের খুব আনন্দ। আমার নাম রেখা মণ্ডল। দেখুন, অভিনন্দন যাত্রা আজকের করলাম 34 বছরের বাম শাসনের পরে 15 বছরের যে দুঃশাসনের সরকার পশ্চিমবাংলা থেকে গেছে, আজকের পশ্চিমবাংলাবাসী সেই দুঃশাসনের সরকারের হতে আজকের মুক্ত। মায়েরা, দিদিরা, মাতৃশক্তি শান্তিপূর্ণভাবে আজকের রাস্তা চলাচল করতে পারছেন। আজকের ভয় আউট, ভরসা ইন এবং নারী শক্তি আজকে নিজেদের পায়ে আবার পুনরায় দাঁড়াতে শুরু করেছে। আজকে নির্বাচনের পূর্বে 2026 সালে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছিলেন যে আমরা পশ্চিমবাংলার মায়েদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের আমরা ব্যবস্থা করব, আমরা 3000 টাকা করে দেব। আজকের আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজকে 1.5 কোটির ওপর সাধারণ মহিলাদেরকে, মায়েদেরকে, মাতৃশক্তিদেরকে আজকের উনি 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার আজকের দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মহিলারা আজকের স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে শুভেন্দু অধিকারী মহাশয়কে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ডোমজুর বিধানসভার সলপ বাজারে আজকে জমায়েত করেছেন। সকলকে আজকের শুভেচ্ছা জানানোর জন্য তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের মাধ্যম দিয়ে যেভাবে আজকে দুস্থ মানুষদের যেভাবে চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন পশ্চিমবাংলার বিগত দিনের সরকার, আপনারা জানেন আয়ুষ্মান ভারতের সুযোগ বা সুবিধা পশ্চিমবাংলায় দিতে দেয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী আজকের শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলায় দায়িত্ব পাওয়ার পরেই আয়ুষ্মান যোজনার ব্যবস্থা পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য চালু করেছেন। তার সঙ্গে সঙ্গে সর্বোপরি সাধারণ দুস্থ মানুষদের পরিবার 30 লক্ষ মানুষকে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার যাতে ঘর পেতে পারে, এই পশ্চিমবাংলার 30 লক্ষ মানুষ আবাস যোজনার মাধ্যম দিয়ে ঘর পেতে চলেছেন এবং তার ভেরিফিকেশান চলছে। এই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর থেকেই আবার নতুন করে আবাস যোজনার ঘর 30 লক্ষ পরিবার পাবে। একটা অতীব আনন্দের দিন। সামনে দুর্গাপূজা আসছে, শক্তির আরাধনা আসছে, তার আগে 3000 টাকা করে মায়েরা নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছেন, তার আগে আবাস যোজনার ঘর পাচ্ছেন, তার জন্য আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাচ্ছেন, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছেন এবং যুবকদেরও বিভিন্ন রকম যোজনার মাধ্যম দিয়ে যাতে উন্নয়ন হয় তারও ব্যবস্থা শুভেন্দু অধিকারীর মন্ত্রিমণ্ডল আনছেন। আমরা ডোমজুর বিধানসভার সলপ অঞ্চলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মহাশয়কে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু প্রার্থনা করি। নরেন্দ্র মোদীজির ধন্যবাদ, শুভেন্দুদা ধন্যবাদ।